সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলে বস্তু দুইটা ভূমি থেকে কত উচ্চতায় যায় পরস্পরের সাথে মিলিত হবে। মানে ধরো এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে 100 মিটার, এখান থেকে একটা বস্তুকে ছেড়ে দিছি, আবার একটা বস্তুকে এখান থেকে উপরের দিকে নিক্ষেপ করছি 80 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে এই ভূমি থেকে কত মিটার উচ্চতায় এই বস্তু আর এই বস্তু একে অপরের অতিক্রম করবে সেটা বের করতে বলে। তো এখন যেহেতু এমসিকিউ এর ক্ষেত্রে পুরোপুরি করা সম্ভব না, এটার একটা ছোট সূত্র আছে। দেখো এই ট্রিকটা হচ্ছে এটা। প্রথমত এটার সূত্র হচ্ছে হাইটটা হবে, মানে কত উপরে মিলিত হবে সেটা হবে হচ্ছে হাইট, মানে বস্তুটা কত উচ্চতা থেকে ফালানো হয়েছে, তার মানে 100 মাইনাস জি মানে হচ্ছে অভিকর্ষ ত্বরণ, এটা হচ্ছে 9.8 কনস্ট্যান্ট, আর ডিভাইডেড বাই 2, আর এই এইচ মানেও এই হাইটই, তাহলে হচ্ছে 100, আর ভি মানে হচ্ছে নিক্ষিপ্ত বস্তুর বেগ। নিক্ষিপ্ত বস্তু হচ্ছে 80 মিটার পার সেকেন্ড বেগে দেওয়া হয়েছিল, তাহলে এটা হচ্ছে 80 এর স্কোয়ার। এন্ড এটা ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন কিভাবে করবা দেখো, প্রথমে তুলবা 100 মাইনাস 9.8 ডিভাইডেড বাই 2 তারপর সাইডে দিলে হচ্ছে গুণ আকারে আসবে, এটা হচ্ছে 100 ডিভাইডেড বাই 80 ব্র্যাকেট দিয়া স্কোয়ার করলে, ও সরি ভুল হয়েছে একটু, এটা দিয়া সাইডে যাওয়া লাগবে, তারপর এটা দিয়ে স্কোয়ার দিলে এই দেখো অ্যান্সার আসে হচ্ছে 92.34। এই যে 92.34 এটা অ্যান্সার। তো মাথায় রাখতে হবে এটা শুধুমাত্র এমসিকিউ এর ক্ষেত্রে করতে হবে, আর যদি সিকিউ বা এসকিউ তে আসে তখন এটা ফুল নর্মাল নিয়মে করতে হবে। আশা করি তোমরা করতে পারবা।